বিক্রয় চুক্তি বা বায়নামা কি বাতিল করা যায়? হ্যাঁ, বিক্রয় চুক্তি বা বায়নামা অবশ্যই বাতিল করা যাবে, তবে কিছু শর্ত রয়েছে। এই বাতিল করার প্রয়োজনীয়তা কখন দেখা দেয়? আমরা যখন কোনো সম্পত্তি ক্রয় করতে চাই তখন হয়তো ওই সম্পত্তির ক্রয়কৃত সম্পত্তির যে মূল্য রয়েছে সেই সম্পূর্ণ টাকাটি আমাদের হাতে থাকে না, বা যে ব্যক্তি বিক্রয় করছে সেও তখন রেজিস্ট্রি করে দেওয়ার এখতিয়ার তার থাকে না। হয়তো বাকি সম্পত্তির যে মালিকানা রয়েছে সেই মালিক হয়তো অনেকেই, বাকি মালিক হয়তো বিদেশ রয়েছে বা অন্য কোথাও রয়েছে। এই প্রেক্ষাপটে অনেক সময় লেট হয়ে থাকে। আমরা আগেই এই বিক্রয়ের জন্য একটা বিক্রয় চুক্তি করে থাকি, এটাই হচ্ছে বায়নামা। এই বায়নামায় কিছু টাকা অগ্রিম পেমেন্ট করা থাকে এবং বাকিটা দলিল সম্পাদনের রেজিস্ট্রি হওয়ার পর দেওয়ার শর্ত থাকে। এই বায়নামা করার ফলে আমরা দখলও বুঝিয়ে দিয়ে থাকি। এখন একটি সম্পত্তি আপনি বায়নামা করেছেন, বিক্রয় চুক্তি করেছেন, করে সম্পত্তি দখলে গিয়েছেন, যে দেখলেন, হঠাৎ করে দেখলেন যে ওই সম্পত্তির মাঝ দিয়ে একখণ্ড জায়গা রয়েছে, যে জায়গাটা চলাচলের জন্য রাস্তা রয়েছে এবং অনেক লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করে, যার প্রেক্ষাপটে ওই সম্পত্তি যে আপনি যে উদ্দেশ্য নিয়ে ক্রয় করলেন, মিল কারখানা করার জন্য অথবা বাড়ি করার জন্য, সেই উদ্দেশ্যটা সম্পূর্ণ হচ্ছে না, শুধুমাত্র ওই রাস্তার জন্য। এই যে উদ্দেশ্যটা সম্পূর্ণ হচ্ছে না রাস্তার জন্য, তার মানে আপনার সাথে প্রতারণা করা হলো। আপনাকে প্রতারণা করে ওই সম্পত্তির মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে এই বিষয়টি গোপন করে আপনাকে সম্পত্তিটা বিক্রয় করা হলো। এই ধরনের প্রতারণা করা হলে বা কিছু গোপন করে আপনি কাছে সম্পত্তি বিক্রয়ের জন্য যদি চুক্তি করা হয়, তাহলে আপনি কিন্তু চাইলেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারার আন্ডারে এই চুক্তিটা বাতিলের মামলা করতে পারবেন। সেক্ষেত্রে চুক্তিটা তো বাতিল হবেই, সাথে আপনি আপনার যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণও চাইতে পারেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।